নিরামিষ আলু পটল কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে এই রকম ছক্কা বানালে সবাই আঙুল চেটে খাবে। ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি নিরামিষ আলু পটল কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের ছক্কা। এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি দুই খেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে বানাবো আলু পটল ডাঁটা দিয়ে একটা নিরামিষ সবজি ভাত কিংবা রুটি খাওয়ার জন্য। এই জন্য আমি এখানে 300 গ্রাম পটলকে এভাবে টুকরো করে নিয়েছি, দুটি ডাঁটাকে কেটে নিয়েছি, এক মুঠো মটরশুঁটি নিয়েছি, তার সঙ্গে 400 গ্রাম কুমড়ো আছে আর দুটি আলু এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি আদা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে আর দুটি শুকনো লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নেব। আলুগুলো এভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নেবেন। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। এবার তেল গরম হলে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো হাফ ভাজা হয়েছে আর হাফ সেদ্ধ হয়েছে। এখনো ভালোভাবে ভেজে নিতে হবে, তাই আরো 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার কষা হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, পটলগুলোকে ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম। নুন আর হলুদটাকে পটলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধও হয়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলো হাফ ভাজা হয়েছে, এখন একটু ভাজবো, তাই আরো 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিই। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। সামান্য পরিমাণ তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম। এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এইগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ আর গন্ধটা তত ভালো হবে। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো, ডাঁটা আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কুমড়োগুলো হাফ ভাজা ভাজা হয়ে এসেছে।
আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ডাঁটা কুমড়ো ভালোভাবে কষা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আদা, জিরে আর ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও ভালো করে এর সঙ্গে কষে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষতে হবে। মশলা যত ভালো কষা হবে তরকারির স্বাদ আর গন্ধ তত ভালো হবে। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর সঙ্গে আলু আর পটল যে ভাজা আছে সেইগুলোও দিয়ে দিলাম। এইগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেব। সবকিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দিই। এবার গ্যাসটা হাই হিটে রেখে 5 মিনিট ফুটে নেব, তাহলে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা ফুটে উঠেছে, এবার চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয় আর মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিই, তাহলে এই নিরামিষ তরকারিটা খেতে আরও টেস্টি হবে। এই তরকারিটা ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন। আপনারও বাড়িতে এইভাবে আলু, পটল, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে ছক্কা বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।